সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসিমি। বক্তব্য রাখছেন প্রিন্সিপাল মাওলানা গাজী রুহুল আমিন কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকে এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি ও আজকের যিনি প্রধান অতিথি আসছেন, বাংলার সিংহপুরুষ, হাজারো লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আজকের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব ও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার জন্য যারা নিজেদের টাকা পয়সা খরচ করে আজকে এই মাঠে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা এমন এক দলের কর্মী, এমন এক দলের সদস্য, যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতে বাবরি মসজিদ ভাঙার পর হাজারো জনতাকে সাথে নিয়ে ওই মসজিদকে করার জন্য, ঐতিহাসিক লং মার্চ করার জন্য লং মার্চ করে তিনি আমাদের এই বাংলাদেশে হাজারো লক্ষ জনতার, কোটি জনতার হৃদয় জায়গা নিয়েছিলেন। তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদেরকে বসনায় যখন মুসলমানকে নির্বিঘ্ন হত্যা করা হয়েছিল, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বসনিয়া যাওয়ার জন্য যিনি স্বেচ্ছাসেবক সম্মেলন করে লক্ষ লক্ষ মানুষকে বয়াত করেছিলেন, ওই শাইখুল হাদিসের দল আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের ওই দলের সদস্য হইতে পারে আজকে আমরা গর্বিত। যিনি 1998 সালে এই বাংলাদেশের মধ্যে যিনি কাদিয়ানীরা সবচেয়ে নিকৃষ্ট কাজ করে আমার এবং আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দ্বিতীয় নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী দাবি করে যারা আহমদিয়া মুসলিম নামক জামাত নাম দিয়ে সারা বাংলাদেশে তারা কাজ করতেছিল, তাদের বিরুদ্ধে যখন সচিবালয় ঘেরাও হয়েছিল, ওই ঘেরাওয়ের মধ্যে আমি গাজী রুহুল আমিন যে গাজী দেখছেন, ওইখানে আল্লামা আমিনী সাহেব সহ আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি মহাসচিব ছিলেন এম আর আব্দুল মতিন সাহেব, ওনাদের আন্দোলনে আমরা এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে ঘোষণা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, যার ডাক দিয়েছিল এই বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা এমন একটি দলের সদস্য, যে দল শুরু থেকে এখনো পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত, এই নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ঠিক বলেন? যার সর্বশেষ উদাহরণ আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান আমির আল্লামা ইসমাইল নূরপুরী সাহেব ব্যতীত আমাদের কেন্দ্রীয় কমিটির অধিকাংশ লোকদেরকেই বিগত সরকার, ওই স্বৈরাচারী সরকার সকলকে কারাবরণ করেছে এবং তাদেরকে শাস্তি দিয়েছে। যার মধ্যে আমাদের যিনি মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর পর্যন্ত তাকে জেল খাটিয়েছেন, কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন। আমরা কষ্ট করতে রাজি আছি, আমরা নির্যাতন ভোগ করতে রাজি আছি। এই রাজবাড়ী মাঠে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার উদ্যোগে এখানে সুধী সমাবেশ, ওলামা সমাবেশ ডেকেছিলাম, কিন্তু তাল বাহানা করেছে, কারণ আমাকে এই মাঠ ব্যবহার করতে দেওয়া হয় না, আমাকে দেয় নাই। আমরা ডিসির কাছে গিয়েছি, এসপি সাহেবের কাছে গিয়েছি, পুলিশ কমিশনের কাছে গিয়েছি,
দরখাস্ত ফাইলবন্দি করে রেখেছে, বলেছে উপরের নির্দেশ নাই। আজকে বলে দিতে চাই, আপনারা কোথায়? আপনারা কোথায়? আমরা বীরের বেশে ওই মামুনুল হক দেই আজকে রাজবাড়ী ভাষায় এই বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তো আমরা জনসভা করতে পারছি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলে গেলে চলবে না, তারা কিন্তু ভারত দিয়ে বসে রয় নাই। আমাদের ভিতরে ষড়যন্ত্র করার জন্য, আমাদের ঐক্য নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করতেছি। 1992 থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্মী, ওইখান থেকে রাজনীতি করে আমরা রাজনীতি করি, আপনারা রাজনীতি করেছেন। আপনাদের রাজনীতির মাঠ শুধু এটা, আমাদের রাজনীতির মাঠ মসজিদের মিম্বার। কথা ঠিক না ঠিক বলেন? আমাদের রাজনীতির মাঠ ঈদগাহ ময়দান, আমাদের রাজনীতির মাঠ এই যে আজকের জনসমাবেশ, এখানে আমাদের মাঠ। কিন্তু আপনারা লেজ গুটিয়ে পালিয়েছেন, আমরা কিন্তু পালাই নাই। আমরা নির্যাতন করার পর তো আমরা স্তব্ধ হই নাই, আমরা এখনো বেঁচে আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতদিন শরীরে রক্ত রাখবে, এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশত্রু কাদিয়ানী, তাদের বিরুদ্ধে এই মাঠে খতমে নবুয়তের আন্দোলন করার জন্য পোস্টার হয়েছে, হ্যান্ডেল হয়েছে, মাইকিং হয়েছে, কিন্তু বিগত সরকার এই মাঠে আমাদেরকে খতমে নবুয়ত আন্দোলনের সম্মেলন করতে দেয় না। কথা ঠিক না ঠিক? তাই আজকে তাও বলতে চাই, আমরা নবীর উম্মত, নবীর আশেক, ওই তার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই রাজবাড়ী মাঠে নবীর নাম ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে গণসমাবেশ করতেছি। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যত ষড়যন্ত্র করবেন দিনের দিকে মানুষ তত এগিয়ে আসবে। সর্বশেষ এখানে ইসলামী রাজনীতি বিভিন্ন দলের সদস্য রয়েছেন, নেতারা রয়েছেন। আমরা এই গাজীপুর থেকে কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখন কিন্তু আমাদের সময়, এখন আমাদের সময় এসেছে। সংসদ ভবনে কথা বলার সুযোগ এখন এসেছে। যদি আমরা ভুল করি, এবারও যদি ভুল করি, তাহলে কি হবে আমরা জানি না। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লোকে সকল ইসলামী দলগুলো কাঁধে কাঁধ মিলে আমরা জনগণকে পাশে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে দেব এবং এই বাংলাদেশে সংসদ ভবনে খেলাফতের পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য তৌফিক দান করুন। সর্বশেষ যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন এবং আমাদের বিভিন্ন মুরব্বীরা এসেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।